সে সময় ওই বাড়িতে অর্ণব, নিতু এবং সৃষ্টি ছাড়াও আরও দুজন মানুষ ছিল স্যার। নিজ বাসায় নৃশংসভাবে খুন হয় এক সাংবাদিক দম্পতি। নিহতের বাড়িতে ঘটে যাওয়া ঘটনার সত্যতার কোনো পরিষ্কার সূত্র খুঁজে পাচ্ছে না তদন্ত কর্মকর্তা। আলামত নষ্টসহ নানান অসঙ্গতি আরও জটিল করে তোলে রহস্যের জট। It was a pre-planned murder and those were professional killers. এমনই এক রহস্যের গল্প নিয়ে রায়হান রাফি নির্মাণ করেছেন অমীমাংসিত। গল্পের সাথে চাঞ্চল্যকর সাংবাদিক দম্পতি সাগরুণী হত্যা মামলার সাদৃশ্য থাকায় দীর্ঘদিন সেন্সরে আটকে ছিল ছবিটি। তবে নির্মাতার দাবি ওয়েব ফিল্মটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত নয়। যেহেতু গল্পটা খুবই সেনসিটিভ, আমরা ওরকম ইন্সপিরেশনেই যাই না, এই আমরা লিখি নাই ইন্সপায়ার বাই ট্রু স্টোরি। আজকে যদি এটা 5 লক্ষ মানুষ দেখে, সে 5 লক্ষ মানুষ যদি তাকে স্মরণ করে এবং এই ঘটনা নিয়ে কথা বলে, তাহলে অ্যাটলিস্ট গভর্নমেন্ট যেন চেঞ্জ ভাবে যে না, এই কেসের সমাধান হোক। সোমবার সংবাদ সম্মেলনে হাজির হন ছবিটির কলাকুশলী। এতে সাংবাদিক দম্পতির চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। অনেক ইন্টেন্স অনেক সিন ছিল, টিম হয়ে কাজ করা ছাড়া আসলে কোনো কাজই আসলে উপায় থাকে না। এটা আমরা টিম বন্ডিং হয়ে আমরা কাজটা করতে পেরেছিলাম, সেজন্য থ্যাঙ্কস। এরকম একটা বন্ডিং রায়হান রাফি ক্রিয়েট করতে পেরেছিল। আপনাদের জন্য এত কষ্ট করেছি আমরা, আজকে রিলিজ হচ্ছে, আপনারা সবাই আমাদের এই অমীমাংসিতটা দেখবেন। ছবিতে তদন্তকারী কর্মকর্তাদের বিশ্লেষণমূলক আলোচনা থেকে রহস্যের নেপথ্যের ঘটনা দেখানো হবে। গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকে রূপদান করেছেন এক ঝাঁক শিল্পী। ম্যাক্সিমাম স্টোরি টেলিংটা আমাদের একটা টিমের উপর দিয়ে গেছে এবং সেখানে প্রতিটা ডায়ালগের সাথে মানে কি বলে ইস্যুসগুলোকে এমন সুন্দর করে প্যাচ করতে হয়েছে। দ্যাট ওয়াজ হরিবল। পুরো নতুন একটা এক্সপেরিয়েন্স, যেটা মানে আমার নতুন একটা শিক্ষাও। তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল। খুব এনজয় করছি শুটিংটাকে এবং আমার বিশ্বাস দর্শকরাও এই মুভিটাকে খুব এনজয় করবে। এদিন সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে এই ওয়েব ফিল্ম। এই সিনেমার কারণে যদি একটি অমীমাংসিত কেসেও সামান্য অগ্রগতি আসে, তবেই কাজটি সার্থকতা পাবে বলে মন্তব্য করেন রাফি। আরিফ হক, ৭১, ঢাকা।